আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা টিআই পোর্টালে ক্লক পালস ইউজ করি। তো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো ক্লক পালস ইউজ করার জন্য আমরা আমাদের পিএলসির প্রপার্টিসে যাব। তো এই জন্য পিএলসিতে রাইট ক্লিক করে আমরা প্রপার্টিস অপশনে যাব। তো আমাদের প্রপার্টিসটা লোড হতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের লোডিং চালু হয়ে গেছে। আমরা আমাদের পিএলসির প্রপার্টিসে চলে গেলাম। তো এখান থেকে আমরা একটা অপশনে যাব, সিস্টেম এবং ক্লক মেমোরি। তো সিস্টেম অ্যান্ড ক্লক মেমোরিতে গিয়ে আমরা যে একটা অপশন দেখতে পাচ্ছি ক্লক মেমোরি বিটস, এটাকে আমরা এনেবল করে ওকে দিয়ে দেব। ওকে দিয়ে দিলাম, আমাদের ক্লক মেমোরি এনেবল হয়ে গেছে। এবার আমরা একটা স্পেশাল মেমোরি ক্রিয়েট করব। তো এই জন্য আবার আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে 0 লেখা আছে। তো এই 0টা হচ্ছে একটা স্পেশাল মেমোরি হিসেবে কাজ করতেছে। তো আমরা যেহেতু এখানে অ্যাড্রেস ইউজ করা হয়, যেমন আমরা M0.0 M0.1, মানে এই M0.0 M0.1 এখন আমাদের স্পেশাল মেমোরি হিসেবে কাজ করবে। তো যেহেতু এটা আমাদের স্পেশাল মেমোরি, তো আমি একটা সংখ্যা লিখে দিলাম 1000। অর্থাৎ এই M1000 সিরিজের মেমোরিটা এখন আমাদের স্পেশাল মেমোরি হিসেবে কাজ করবে। তো দেখতেই পারতেছেন M1000.0-তে 10 হার্জ ক্লক, 1-এ 1000.1-এ 5 হার্জ, 1000.2-এ 2.5 হার্জ। অর্থাৎ এই 1000.0 এই সিরিজটা এখন আমাদের স্পেশাল মেমোরি, যা আমাদের ক্লক পালস হিসেবে কাজ করবে। তো আমি যদি এখানে শুরুতে একটা দেখাই, একটা যদি অ্যানো বাটন নেই আমরা, তো একটা অ্যানো বাটন নিলাম এবং একটা আউটপুট নিলাম। তো দেখবো আমরা এই ক্লক পালসটা কিভাবে আমার আউটপুটটাকে ম্যানিপুলেট করে। তো আমি যদি এটা নিচে আরো কয়েকটা নেই, যেহেতু আমাদের ক্লক পালস অনেকগুলো ছিল, 10 হার্জ, 5 হার্জ, 2.5 হার্জ, তো এরকম আমি 5টা নিয়ে নেব। তো 5টা ক্লক পালস আমি এখান থেকে নিয়ে নেব। তো ক্লক পালস নেওয়ার পরে এবার আমরা আমাদের যে 1000 একটা স্পেশাল মেমোরি বানালাম ওটা লিখবো আমরা। যেমন ফার্স্টে যদি লিখি 1000.0, তো আমি যদি এন্টার চাপি দেখতে পারতেছেন এখানে ক্লক 10 হার্জ চলে আসছে। অর্থাৎ M1000.0 এটা কাজ করতেছে 10 হার্জ ক্লক পালসে। আবার যদি M1000.1 লিখি তাহলে দেখতে পাচ্ছেন 5 হার্জ। আবার যদি আমি M1000.2 লিখি তাহলে আমার এটা কাজ করবে 2.5 হার্জ। আবার যদি M1000.4 লিখি তাহলে আমাদের এটা 1000.3 লিখলাম, তাহলে এটা আমাদের কাজ করবে 2 হার্জে। তো এরকম করে আমি বাকিগুলোও নিয়ে নিলাম, আমাদের যেই ক্লক পালস যেগুলো ছিল, তো এগুলো আমরা সব বাকিগুলো আমরা লিখে দেব। তো ক্লক পালস নেওয়া হয়ে গেলে এবার আমরা যদি আমাদের আউটপুটটাকে আমরা লিখি, যেমন আউটপুট আমাদের কি হবে, যেমন Q0.0 Q0.1, তো আমরা যে করে আউটপুট নিয়েছি সেগুলো আউটপুট আমরা লিখে দেবো। Q0.0 Q0.1 থেকে শুরু করে যেগুলো আছে সেগুলো আমরা সব লিখে দেবো। সো আমাদের মোটামুটি প্রোগ্রাম কমপ্লিট। এবার যদি আমরা ডাউনলোডে গিয়ে আমাদের অনলাইন মোডে চলে যাই, তো অনলাইন মোডে দেখতেই পারতেছেন 10 হার্জ যেটা, সেটা খুব দ্রুত সুইচিং করতেছে। তার থেকে একটু স্লো সুইচ করতেছে হচ্ছে আমাদের 5 হার্জ। সবচাইতে স্লো সুইচ করতেছে হচ্ছে আমাদের 1 হার্জের যে ক্লকটা আছে সেটা। অর্থাৎ 1 হার্জে যেটা চলছে সেটা হচ্ছে আমাদের 1 সেকেন্ডে একটা করে পালস দিচ্ছে। আমরা যদি যে ফ্রিকোয়েন্সির যে ফর্মুলাটা আছে F=1/T, ওই ফর্মুলা থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কোন ফ্রিকোয়েন্সির জন্য আমাদের কত সেকেন্ড সময় নেয়। তো এখানে যদি আমরা ফর্মুলাটা বলি তাহলে হবে আমাদের T=1/F। তো যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি 1, তো আমাদের টাইমটা হচ্ছে 1 সেকেন্ড। যদি আমাদের ফ্রিকোয়েন্সি 1.5 হার্জ হয় তাহলে আমাদের কি হবে 1/1.5। অর্থাৎ ক্লক পালস যত বেশি তত সময় আমার কম লাগছে। অর্থাৎ আমার ফ্রিকোয়েন্সি এবং আমাদের টাইমের মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো যত বেশি ক্লক পালস হবে তত আমাদের সময় কম লাগবে, আমাদের আউটপুটটা তত দ্রুত সুইচ করবে। এখন যদি বলি এই ক্লক পালসটা আমাদের কোন কাজে লাগবে, এই ক্লক পালসটা মূলত আমাদের কোনো একটা আউটপুটকে আমরা কত দ্রুত টার্ন অন অফ করবো বা অফ করবো, বা আমাদের কাউন্টার অপারেশনে আমাদের দেখবো এটা কিভাবে কাজ করে। তো আজকের মতো এটুকুই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।